হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিওস অ্যাগেইন। আমি সোনালি চলে এসেছি আবারও তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে। দিনটা ছিল দোলের পরের দিন। সবাই মিলে চলে গিয়েছিলাম ফ্লেভার্স অফ রানাঘাটে। সারাদিন ধরে বাড়িতে থেকে থেকে বোর হচ্ছিলাম, তাই সন্ধেবেলায় কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতে মাথায় এলো ফ্লেভার্স অফ রানাঘাটের নাম। জায়গাটা আমার বাড়ি থেকে একটু দূরত্বে, যদিও এতদিন পর্যন্ত আমাদের যাওয়া হয়নি, কিন্তু সবাই একসঙ্গে থাকাতে এই দিন প্ল্যান করে চলেই গেলাম ঘুরে দেখতে। অ্যাকচুয়ালি সবাই মিলে একসাথে কোথাও যাওয়ার মজাই আলাদা। তো ফ্লেভার্স অফ রানাঘাট এই মুহূর্তে রানাঘাটের অন্যতম একটা বহুল পরিচিত বা বহুল চর্চিত নাম। আমার প্রোফাইলে যারা আছো রানাঘাটবাসী, তাদের মধ্যে আশা করছি কম বেশি সবাই এই জায়গাটার নাম শুনেছো, এবং অনেকেরই হয়তো একবার হলেও ওই জায়গাটা ঘোরা হয়ে গেছে। আমি প্রথমবার গেলাম আর ঢুকেই দেখলাম নো ডাউট ভীষণ সুন্দর জায়গাটাকে সাজিয়েছে। অ্যাম্বিয়েন্সটা এক কথায় অসাধারণ, আমার ভীষণ ভালো লেগেছে। ভীষণ খোলামেলা, একদম চারপাশে গাছপালায় ভর্তি একটা পরিবেশ, যেটা সত্যি খুব মনের শান্তি এনে দেবে। অ্যাকচুয়ালি আমরা যখন কোথাও বাইরে খেতে যাই তখন তো সেটাও কোনো রেস্টুরেন্টে যাই, কাজেই সেই চার দেওয়ালের মধ্যে বন্দি থেকেই খাওয়া দাওয়া এবং গল্প চলে। তো সেই দিক থেকে চিন্তা করতে গেলে ফ্লেভার্স অফ রানাঘাট একটা অন্যরকম চিন্তাভাবনায় তৈরি করা একটা ক্যাফেটেরিয়া, যেটা সত্যি একটা অন্য রকমের মাত্রা এনে দেবে সকলের আড্ডায় বা গেট টুগেদারে। আর সবচেয়ে ভালো যেটা লেগেছে, এই যে আম গাছটা, এই আম গাছটার কোনো রকম ক্ষতি না করেই কিন্তু ওরা জায়গাটাকে সাজিয়েছে, এবং সেটাও যথেষ্ট অ্যাট্রাকটিভ ওয়েতে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এইখানটাতে কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠান, যেমন বার্থডে পার্টি বলো বা অ্যানিভার্সারি পার্টি বা নর্মাল গেট টুগেদার, সব কিছুই অ্যারেঞ্জ করা হয়। আর এখানে হচ্ছে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। অ্যাকচুয়ালি ওরাই সমস্তটা অ্যারেঞ্জ করে দেয় ওদেরকে বললে। আর তা বাদে নর্মালি তোমরা যদি ঘুরতে যাও, যেমন আমরা গিয়েছিলাম একটু কিছুটা সময় কাটানোর জন্য, সেই ব্যবস্থাও আছে। এইভাবে টেবিলের সঙ্গে ছাতা পেতে আর চারপাশে চেয়ার দিয়ে। তো গিয়ে একটা কর্নার ধরে আমরা সবাই মিলে একসাথে বসে পড়েছিলাম, আর চারপাশটা দেখানোর চেষ্টা করেছি ভিডিওতে পুরোটাই। অর্ডার করেছিলাম চা আর হালকা কিছু স্ন্যাক্স। যেহেতু দুপুরবেলা যথেষ্ট ভারী খাওয়া হয়েছিল, তাই সন্ধেবেলা বেশি কিছু খাওয়ার মুড কারোরই ছিল না, সেই জন্য হালকা কিছু স্ন্যাক্স আর চা অর্ডার করে বসে পড়েছিলাম গল্প করতে। খুব সুন্দর কাটলো সন্ধেটা, একসঙ্গে খেতে খেতে গল্প আড্ডায় জাস্ট জমে উঠেছিল। আর তার সঙ্গে ছিল প্রচুর প্রচুর ছবি তোলা। তোমরা তো দেখতেই পেলে চারপাশটা কত সুন্দর, সুতরাং এইরকম একটা পরিবেশে ছবি না তুলে তো থাকা যায় না। আমার প্রোফাইলে যারা এতদিন এসেছো তারা অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে, আর যারা এখনও আসোনি তাদেরকে বলবো অবশ্যই একবার ঘুরে যেও, আশা করছি খুব ভালো লাগবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। দেখা হবে পরের ভিডিও।